হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সরস্বতী পুজো পার্ট 2 নিয়ে আমরা চলে এসেছি। তো আজকে শুরু হচ্ছে আমাদের ডেকোরেশন। আগের দিন আমরা নিয়ে এসেছিলাম আমাদের সরস্বতী ঠাকুরকে। তো এখানে আমি প্রথমে বেদি তৈরি করছি, যেখানটায় মা সরস্বতী বসবেন, তার আসন গ্রহণ করবেন। আর পিছনে আমি একটা হলুদ কাপড় দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম। তো ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি সাদা কাপড় দিয়ে পুরোটা নয়, ওই মাঝখানের পার্টটাকে একটু প্লিট করে বা কুচি করে দেওয়ার চেষ্টা করেছি, আর আশেপাশে ফুল দিয়ে সাজানোর ট্রাই করেছিলাম। তো এখানে দেখাই যাচ্ছে যে এই যে থার্মোকলের ফুলগুলো, আর্টিফিশিয়াল যে ফুলগুলো, ওগুলো দিয়ে আমি পুরো মণ্ডপটাকে সাজিয়েছিলাম, বা ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল সেটাকে সাজিয়েছিলাম। হ্যাঁ, আশেপাশে একটু তো মানে থাকবেই, তো সেই জন্যই আর কি ইগনোর করুন ওগুলোকে। আর তারপরে আমার একজন ছাত্রী এসেছিল যে খুব সুন্দর আলপনা দেয়। তো ও এসে প্রথমে আলপনা দেওয়া শুরু করেছিল, যেহেতু আগের বছরেও মানে ওরই দায়িত্ব থাকে আলপনা দেওয়ার। তো ও আলপনাও দিচ্ছিল। তো আমরা দুজনে ভাবলাম চলো চা খাই। তো চা খেয়ে দুজনে মিলে গল্প করতে করতে ও আলপনা দিচ্ছিল, আমি ওটা দেখছিলাম, মাঝে মাঝে একটু বলে দিচ্ছিলাম। তো এরকমভাবেই হলো। আর তারপরে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো এখানটায় আমারও একটা ছাত্রী, ও 2 প্যাকেট মিষ্টি আমি কিনেছিলাম, সেটা নিয়ে ক্যারি করতে করতে যাচ্ছে, আমিও ছিলাম পিছনে। তো মোটামুটি এরম করেই যাচ্ছিলো। তারপরে ওদের দায়িত্ব ছিল মোটামুটি ঘরটা সাজানো, ফুল টুল কাট করা, কাগজ কাট করা। তো আমি ঘরে গিয়ে দেখি যে আলটিমেটলি এই অবস্থা, সবাই চিপস টিপস খাচ্ছে, একটা মোটামুটি ব্রেক বলে যেটাকে, সেটা চলছে এদের। তো এখানে আলপনা হাফ হয়েছে, খুব সুন্দর হয়েছে আলপনাটা, আমার খুবই পছন্দ হয়েছে আলপনা। হাতের কাজ খুবই সুন্দর, একটানে খুব আঁকে সুন্দর করে। এছাড়াও বিভিন্ন আঁকা এঁকেছে। আর আমাদের ক্যাওস পার্টি, ভল্লা পার্টি তো রয়েছে। তো এখানে ছোটোখাটো আমরা ফুল টুল দিয়ে সাজাচ্ছিলাম, পিঙ্ক, ইয়েলো এইসব। আর এই শুরু হয়ে গেল, মানে কি বলবো। তো চলুন দেখি আগে কি কি রয়েছে ভিডিওতে। আমি আর ভয়েস দিচ্ছি না, এবারে দেখে নিন একটু আমাদের ক্যাওসটা কিরকম হয়। আরে মুখ ঠাকুরের মুখ গার্ড করে রেখেছিস। আরেকটা কোথায় রাখলি? ওই তো কোনায় চৌকাঠে বসে আছিস না? হ্যাঁ, আমি তো এখানেই বসি। হ্যাঁ, তাও ঠিক। এখানে কি গরম গরম লাগছে? বাঁধা বলে গরম গরম লাগছে। এই চপগুলো দে তো, আমি গুছিয়ে রাখি। এটা রেকর্ড হয়েছে। এই দেখ, মর্টিনে পুড়ে গেছে, এই দেখ। কালু আরে কি গো, ওই আলপনাটাকে ঘাটার জন্য উঠে পড়ে। ওই তো আলপনা আজলা ভুলে গেছিলাম। আরে দিদির গায়ে পা। আরে শোন না, তুই সামনে থেকে মেরে দেবো। মানে সম্মান কি বাহাতে। আরে এটা রেকর্ড হয়েছে, দিদি লাফালো যেভাবে। দেখি রেকর্ডটা দেখি। হ্যাঁ ভিডিও হচ্ছে এখন, বলে রেকর্ডটা দেখি। ভিডিওগুলো হ্যাঁ আমার ফানি লাগে। হ্যাঁ, আমার যা ভিডিও আছে আমি দেখলাম। করলাম এত হাহাহি করার পরে এবারে সব গোছন করে নিচ্ছে। ওখানে আমার একটা স্টুডেন্ট অন্বেষা যে চেয়ারে বসে আছে, কখন থেকে সেই পেপারের ওইটা বানিয়েই যাচ্ছে, রিবনটা বা চেইনটা বানিয়েই যাচ্ছে। তো এখানটায় সব কিছু হবার পরে ঠাকুরের মুখ খোলা হবে, এবং ঠাকুরের মুখটা খুলে বেশ একটা আলাদাই অনুভূতি ছিল ঠাকুরের মুখ খোলার পরে। এবং তারপরে আমাদের যেহেতু কালকে ছাত্রছাত্রীদের একটু ভোগ বিতরণ করা হবে, সেই জন্যই আমরা কি করেছি, আর বাবা মিলে সব সবজি টবজিগুলো কাটছিল, আর আমি মাঝখানে একটু হেল্প করে দিচ্ছিলাম কাটার জন্য। তো এইভাবেই দিনটা শেষ হতে চলেছে। আমি খুব শৌখিন ভাবে খুলছি। আমি এখানে উলি বুনে যাচ্ছি। দেখছি গালে চটটা উঠলো। নিজে গেলে নিজে চলো। একদম ধীরে খুলতে হবে না। আমাদের দেখা মুখ কালকে দেখেছি। তাতে কি আছে, বারবার দেখতে ইচ্ছা করে না। ঠাকুরের মুখে বারবার দেখতে। দেখ হাতে ছবি তুলছে। বেশি কথা বলিস না, কিছু করছিস না কিন্তু। আরে বাজানে কথা বলি, বাজান দিতে গেলি তো এটা আসল দুঃখ। ও মায়ের মুখ এখানে খুলে দেওয়া হয়েছে, আর এখানে এবারে শুরু হয়ে গেছে সব গাছানোর পরে। রাত্রেবেলা ডিনারের পর আমরা সব সবজিগুলো কেটে রাখছি, কারণ আমাদের সকাল সকাল পুজো হবে, তো সব কিছু রেডি করে রাখতেই হচ্ছে। তো এখানে ভালো করে যেহেতু ভোগ খিচুড়ি হবে, সেই জন্য সব কিছু রেডি করে রাখা হচ্ছে। সবজি যেগুলো লাগবে ওগুলো কাট করে নেওয়া হচ্ছে, সবই আমরাই করব। তো যাই হোক, এখানে করার পরের ব্লগের জন্য আপনারা রেডি থাকুন। হোপ আপনাদের এই যে ভিডিওটা ভালো লেগেছে। সো পরবর্তী ভিডিওর জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।